ভাই, আত্মার ফলে প্রথম আছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা আর মাধুর্য, না দয়া করার জন্য স্বভাব। দয়া করার জন্য স্বভাবের বিষয় আমি আপনাদের বলছি। বাইবেলের মধ্যে যে যোসেফ আছে তার বিষয়ে কতজন আপনারা জানেন তা হাত দেখান। যারা যোসেফের বিষয়ে জানেন, রাইট। যোসেফ নিজের ভাইদের দ্বারায় ঘৃণিত হয়েছিলেন, ধার্মিকতায় চলেছিলেন, সিদ্ধতায় চলেছিলেন, পবিত্রতায় চলেছিলেন, পিতার বাধ্য হয়ে চলেছিলেন, আর যে কাজ তাকে দেওয়া হয়েছিল খুব ভালোভাবে করেছিলেন। ফলস্বরূপ পিতা ওনাকে অনেক ভালোবেসেছিলেন। সিদ্ধতা, ধার্মিকতায় চলার জন্য তার যে জীবনে ফলস্বরূপ ঈশ্বর কি করেছেন, যোসেফের প্রতি যে উদ্দেশ্য ছিল তাকে তিনি বলেছেন, ওকে স্বপ্ন দিয়েছেন, দর্শন দিয়েছেন। যোসেফ যখন তার স্বপ্নের বিষয়গুলো ভাইদের বলেছেন, ওরা ঘৃণা করেছেন, দেশ করেছেন আর ঈর্ষা করেছেন। রাইট। নিজের ভাইরাই যোসেফের সঙ্গে কি করেছেন তা জানেন কি? অন্যায়ভাবে তাকে গর্তে ফেলে দিয়েছে, তারপর তাকে বিক্রি করে দিয়েছেন। আপনারা কি বুঝতে পারছেন? এক ব্যক্তি যখন ধার্মিকতায় জীবনযাপন করছে, সিদ্ধতায় চলেছেন, আজ যখন পবিত্র জীবনযাপন করেছেন, আজ যখন প্রভুকে খুশি করেন, আর তখন শয়তান হতে পারে বা শয়তানের লোক হতে পারে, আপনাকে শান্তির সঙ্গে জীবনযাপন করতে একদমই দেবে না। বুঝতে পাচ্ছেন? যারা ধার্মিকতা, সিদ্ধতায় চলার জন্য যারা আশা রাখছেন, তাদের প্রত্যেকের এই জগতে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, এই জগতে দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, এই জগতে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার নিজেরই লোক যে আপনার পরিবারে আছে আপনাকে ঘৃণা করতে পারে, আপনাকে বার করে দিতে পারে। যোসেফকে নিন্দা করেছিল যারা, ঘৃণা করেছিল, ঈর্ষা করেছিল, শত্রুতা করেছিল, ক্ষতি করেছিলেন, এরা বাইরে কেউ ছিল না। যোসেফকে যে ক্ষতি করেছিলেন তা নিজের লোক ছিলেন, নিজের ভাই ছিল। ঘৃণা করেছেন, দোষ দিয়েছেন। এরা শেষে তাকে এত ঘৃণা করেছে কি যোসেফকে বিক্রি করেছেন। 20টি রূপোর টাকার মুদ্রায় যোসেফকে বিক্রি করেছেন। কি পেয়েছে প্রতিফল? এক ব্যক্তি ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করলে, ঈশ্বরের সন্তান হিসাবে জীবনযাপন করলে সে কি পেয়েছে? ও তার পিতা থেকে দূরে সরিয়ে দিয়েছেন, সুখ সুবিধা থেকে এবং পিতা থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। পরজাতীয়দের হাতেতে ওকে বিক্রি করেছেন। পটিফারের ঘরেতেই ওকে কাজের লোক হিসেবে থাকতে হয়েছে। বাস্তবে যখন যাকবের কাছে যোসেফ ছিলেন, রং বিরঙের অনেক কিছু পোশাক সে ধারণ করেছিল। কিসের সূচক আছে জানেন? নেতা সেই সূচক ছিল। নেতা হিসেবে জীবনযাপন করেছিলেন। যোসেফ যে নেতা হিসেবে জীবনযাপন করেছেন, তাকে পটিফারের ঘরেতেই কাজের লোক হিসাবে, চাকর হিসাবে থাকতে হয়েছে। আজকে কেন জীবন এমন হয়ে গেছে? একজন চাকর হয়ে গেছেন, কর্মচারী হয়ে গেছেন, ভেবে নিরাশা হননি, হতাশায় পড়েননি। আজকেও আমাদের মধ্যে আছেন কি? আমি ধার্মিকতায় চলছি এই জন্য, সিদ্ধতায় চলছি এই জন্য, প্রভু সন্তান হিসেবে চলছি এই জন্য, আমার সাক্ষ্যকে রক্ষা করছে এই জন্য। আজকে আমি অপমানিত হয়েছি, আজ আমাকে নিন্দা করছে, আজকে আমি কষ্টের মধ্যে দিয়ে চলছি। আমার নিজের লোককে আমাকে তিরস্কার করেছেন, আমার বন্ধুই আমাকে দূর করে দিয়েছেন, আমার পার্টনার আমাকে ঠকিয়েছেন। এর কারণ এই আছে কি? আমি প্রভুর উপরে বিশ্বাস করেছিলাম, অন্যায় করেছে। এমন কেউ আছেন কি? ঈর্ষা আপনার উপরে ঘৃণা করছে কি কেউ? দেশ করছে কেউ? শত্রুতা করছে? আপনাকে চেপে রাখার চেষ্টা করছে কি? তবে মন দিয়ে এটা শুনুন, যোসেফ যখন পটিফারের ঘরেতে কাজের লোক হিসেবে ছিলেন, তখন তাকে চেপে রেখেছেন। কেননা সে কাজের লোক হিসেবে কেন এ কাজ আমাকে করতে হবে, এ ভেবে ও নিরাশা হননি। ওই ঘরেতে কাজের লোক হিসেবে ধার্মিকতাও কাজ করেছেন, সিদ্ধতায় কাজ করেছেন, পরিশ্রম করে কাজ করেছেন। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে কি আপনি উন্নতি করতে চান কি? তবে পরিশ্রম করে কাজ করতে শিখুন, পরিশ্রম করতে পছন্দ করুন। সবসময় যে পরিশ্রম করতে প্রস্তুত থাকে সে উন্নতি লাভ করে, সফলতা পায়। যোসেফ পরিশ্রম করতে পছন্দ করেছেন, এই জন্য কাজের লোক হিসেবে ওই ঘরেতে যা কিছু কাজ দিয়েছেন ধার্মিকতা তা করেছেন। অন্য লোকরা টাইম পাস করছে, অন্য লোকরা কথা বলছে, কিন্তু যোসেফকে যখনই দেখো পরিশ্রম করতে দেখতে পেয়েছেন, দিয়েছে সে কাজকে করতে দেখতে পেয়েছেন। কথাবার্তা বলা বা সময় নষ্ট করা যোসেফ জানতেন না। আমাদের কিছু লোকরা কাজ করার স্থানে কাজ করা ছেড়ে দিয়ে কথাই বলতে থাকে।
কথা বলতে গিয়ে সময় নষ্ট করে ফেলে, সবসময় সে ফোন চালাতে থাকে। উন্নতি করার কোনো সুযোগ নেই। চাকরি করার জায়গাতে কাজকে না করে, আপনি যে দায়িত্ব পেয়েছে পূর্ণ না করে, সেবা কাজ করার সময় আপনি সেবা কাজ না করে, আপনার যে দায়িত্ব দিয়েছে আপনি না করে, কথায় বলে সময় কাটাচ্ছেন, ব্যর্থ কথায় সময় কাটাচ্ছেন, অলস যারা ঘুমাচ্ছেন, যারা ফোন দেখতে থাকেন, শুনুন, উন্নতি করার সুযোগ নেই, ব্যবহারযোগ্য হওয়ার সুযোগ তা নেই। যোসেফকে আপনি দেখুন, ও কথা বলে না, সময় বলে সময় নষ্ট করে না, তবে পরিশ্রমের সাথে তা দিয়ে যাওয়া সে কাজকে করে থাকেন। এসব কে দেখেছেন? ওই ঘরের মালিক দেখেছেন। যোসেফকে আপনি যে কোনো কাজ দিন, সে কাজকে ও শেষ করে ফেলে, সম্পূর্ণ করেন। কাজ দিয়েছেন তো ব্যাস, ওই কাজকে সম্পূর্ণ পূর্ণ করে রাখেন। প্রিয় ভাই ও বোন, আপনি যেখানে কাজ করেন, যদি আপনাকে কোনো কাজ দিয়েছে তো ওই কাজকে অর্ধেক করবেন না, পোস্টপোন করবেন না। ভাই কাজ হয়ে গেছে কি? না হয়নি, কাল করে দেব। দ্বিতীয় দিন, ভাই কাজ হয়ে গেছে কি? না, কাল করে দেব। এইভাবে যে কাজ আজকে করার দরকার ছিল সেটা কালকের জন্য পোস্টপোন করার যে ব্যক্তি কাজের লোক নয়, অলস আছে। বাইবেলকে যদি আমরা খুব মন দিয়ে পরীক্ষা করি তো লেখা আছে ঈশ্বর 6 দিন কাজ করে 6 দিনেতে কাজ সম্পূর্ণ করেছেন। বাইবেলে এইভাবে আছে, কি আছে? নিজের কাজকে পূর্ণ করেছেন। ঈশ্বর কাজকে শুরু করে সেটা পূর্ণ করেছেন। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের কাজকে শুরু করে তাহলে কি করতে হবে? পূর্ণ করতে হবে। অর্ধেক এমনভাবে করবেন না। যোসেফ তার জীবনে কোনো কাজকে অর্ধেক এবং আংশিক তিনি করেননি। আপনার জীবনে যদি উন্নতি করতে হয়, প্রয়োজনে ব্যবহারযোগ্য হতে হয় তো প্রভু আপনাকে আশীর্বাদ দেবেন। আপনি আশা করছেন তো যা কিছু কাজ আপনার হাতে দিয়েছেন সেটা পূর্ণ করুন। ওই কাজকে পূর্ণ করুন। কাজকে অর্ধেক আংশিক করে রাখবেন না। আপনাকে যিনি কাজ দিয়েছেন তাকে নরক দেখাবেন না। আরে বাবু, আপনাকে কাজ দিয়ে আমি পস্তাচ্ছি, আমার মূর্খতা। আপনাকে কেউ যেন এমন না বলে, লোক যেন বলতে পারে আমি যদি ওকে কাজ দিই সম্পূর্ণ করবে। এমনভাবে আপনি চলুন। আমি কিছু লোকদেরকে সেবাতে দেখতে পাই, ওদের জন্য আমাদের মনের মধ্যে একটি ভাবনা থাকে। মনে করুন কেউ তোমাকে কাজ দিয়েছে, ও করবে না, করছে দেখতে পাবেন কিন্তু সম্পূর্ণ করবে না। ও বুঝতে পারে এই ব্যক্তি কেন সেবাতে এসছে। এমন লোককে আপনি কাজ দিলে তা পূর্ণ হবে না, সম্পূর্ণ করবে না। এমন ভাবনা মনের মধ্যে চলে আসে, এ ভালো নয় ভাই, এর হাতে কাজ দিলে নিশ্চয়ই করে দেবেন, 100% করে দেবেন। লোক যেন এমন বলে এমনভাবে চলবেন। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। যোসেফ তার কাজকে অনেক দায়িত্বের সঙ্গে যখন সম্পূর্ণ করে তখন ওই ঘরের মালিক পটিফর ওকে দেখেছেন। বাইবেলে কি আছে? আদি পুস্তকে 39 অধ্যায়ে 3 পদে একটি সুন্দর কথা লেখা আছে। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। অতএব যোসেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইলেন ও তাহার পরিচারক হইলেন, এবং তিনি যোসেফকে আপন বাটির অধ্যক্ষ করিয়া তাহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন। কে প্রমোশন পেয়েছেন তা বলুন? পরিশ্রম করেছেন সেই যোসেফকেই প্রমোশন পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি পরিশ্রম করে কাজ করছেন তো ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। আর ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে তো নিশ্চয় আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ওখান থেকে উঁচু স্থানে নিয়ে যাবেন। এই বিষয়কে আপনি ভুলবেন না। কিছু লোকরা বলে থাকে আমার বস আমাকে প্রমোশন দিচ্ছে না, আমাকে চাকরি স্থায়িত্ব করছে না। এখন আমার প্রশ্ন, পার্মানেন্ট করার জন্যে যে চাকরি দিয়েছে সে আছে কি না? সে ঈশ্বর আছেন। কে আছে তা বলুন? কে আছে? আপনাকে চাকরি দেন বা আপনার চাকরিকে পার্মানেন্ট করেন বা চাকরিতে প্রমোশন দেন, কে দেন ভাই বলুন? উন্নত করেন যিনি, মহিমা করার জন্য কে আছেন? সদাপ্রভুই। মানেন কিনা আপনি? আপনি চাকরি পেয়েছেন, মনে করুন ওই চাকরি আপনাকে কে দিয়েছেন? ঈশ্বর ওই কোম্পানির দ্বারায় আপনাকে তা দিয়েছেন। প্রথম কে দিতে চাইছেন? ওই ঈশ্বর দিতে চাইছেন। ওই ঈশ্বর চেয়েছেন, এই জন্যই কোম্পানি আপনাকে চাকরি দিয়েছেন। ওই ঈশ্বর যদি না চাইতেন তো এই জগতে কোনো কোম্পানি আপনাকে চাকরি দেওয়ার কেউ নেই।
সবচেয়ে প্রথমে কি ভাববেন? চাকরি দেবেন, ঈশ্বরই ভাববেন। আর যদি ঈশ্বরই ভাবতে হয় তাহলে আপনি কিভাবে চলবেন? তার ইচ্ছা মতো চলতে হবে। বুঝতে পারছেন? ওই ঈশ্বর ভাবছে কি আপনাকে আশীর্বাদ দেবেন, চাকরি দিতে হবে ভাবছেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবেন ভাবছেন, নিজের ঘর আপনাকে দেবেন ওই ঈশ্বর ভাবছেন, আপনার স্বাস্থ্যকে ভালো করবেন ওই ঈশ্বর, একটু বলুন, ভাবছেন, আপনার জীবনকে স্থির করবেন এভাবে ঈশ্বর ভাবছেন, ওই ঈশ্বর ভাবছেন। তো আপনি ঈশ্বরের অনুকূল হয়ে জীবনযাপন করবেন, বুঝতে পারছেন? আর ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে, ঈশ্বরের বিপরীতে জীবনযাপন করে ওই ঈশ্বরকে রাগান্বিত করছেন, ঈশ্বরকে ক্রোধ দেখাচ্ছেন। আমি প্রমোশন পাইনি, তাহলে কোথা থেকে পাবেন? আমার চাকরি পার্মানেন্ট হয়নি, কে করবে আপনার এই পার্মানেন্ট? আমাকে চাকরি পাইনি, কে দেবে আপনাকে চাকরি? আমার স্বাস্থ্য ভালো হচ্ছে না, কে দেবে আপনাকে স্বাস্থ্য ভালো করে? আমার কাছে নিজের বাড়ি নেই, কে দেবে আপনার নিজের বাড়ি? দয়া করে ধ্যান দিন ভাই ও বোন, আজকে আপনার যা প্রয়োজন ওটাকে দিতে পারে কেবল একজনই আছে, সে আমার প্রভু যীশু খ্রিস্ট আছেন। ওই ঈশ্বর আপনাকে না দিয়ে এই জগতে আপনাকে দেওয়ার কেউ আছেন কি? আছে তা বলুন। কিছু লোকেরা বলে থাকে, হ্যাঁ আমার স্ত্রী আছে, আমার শ্বশুর অনেক ধনী ব্যক্তি আছে, আর যদি স্ত্রীকে মারি ওখান থেকে নিয়ে আসবে। এমন ভাবনার কোনো বেকার লোক আছে কি? যদি আপনার শ্বশুরকেও দিতে হয় তো আপনার শ্বশুরকেই ঈশ্বরই দেবেন, মনে আছে? আমি এই কথা বলতে চাই কি, ঈশ্বরকে দেওয়া ছাড়া আর কেউ আপনাকে জগতে কেউ দিতে পারে কি? বলুন, ঈশ্বরের আজ্ঞা ছাড়া এক টুকরো রুটি কি আপনার মুখে আসতে পারে? বলুন প্রিয় ভাই ও বোন, শুনুন, আপনি আহারের এক গাল আপনি মুখে দিতে পারছেন, এর কারণ জানেন কি? ওই ঈশ্বর আপনাকে অনুমতি দিয়েছেন, এই জন্য পেয়েছেন, ভুলবেন না। এই জন্যই বলছি, আপনার জীবনে যা কিছু প্রয়োজন চাইবে তো তোমাকে দেওয়া যাইবে। কে দেবে তা বলুন? ঈশ্বরই দেবেন। কার দ্বারায় দেবেন? ওই ঈশ্বর তা ব্যবস্থা করবেন। ঈশ্বর যে দিতে চাইছেন, চাকরি দিতে চাই কি? ওই ঈশ্বর যখন চাকরি দিতে চাইছেন তো কোম্পানিকে বলবেন তুমি দাও আমার এই পুত্রের চাকরি, বলার পরে ও কি করবে? দ্রুতই আপনার জয়নিং লেটার পাঠাবে। বুঝতে পারছেন? আপনাকে প্রমোশন দেবেন, মনে করুন এই প্রমোশন দাও, এইভাবে অধিকারীকে বললে ও কি করবে? প্রমোশন দেবেন। ভাই ক্রোশের নামের যে রাজা ইহুদিদের কাছে কি প্রচার করেছেন জানেন কি? ইহুদিরা সমস্ত সৃষ্টির উপর শাসন করেন যিনি, ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন। কি আছে জানেন কি? তুমি সবাইকে প্রেরণ করো, ওই ঈশ্বরের জন্য মন্দিরকে তৈরি করো। ওই ঈশ্বর আজ্ঞা দিয়েছেন। কে আছে এই ক্রোশ? পারস্য দেশের রাজা আছেন, পরজাতীয় আছে। এক পরজাতীয় বলছেন, ইহুদিরা তোমরা জেরুসালেমে চলে যাও, ইহুদিরা তোমরা যেখানে বন্দী আছো তোমার ঈশ্বরের মন্দিরকে তৈরি করার জন্য যাও। সমস্ত সৃষ্টির উপরে ঈশ্বর আমাকে আজ্ঞা দিয়েছেন, তোমাদের পাঠাতে বলেছেন, তোমাদের সোনা দিতে বলেছেন, রূপো দিতে বলেছেন, সমগ্র জিনিস দিতে বলেছেন, মন্দিরকে প্রস্তুত করার জন্য সবকিছু ব্যবস্থা করতে বলেছেন। আমি সবকিছু একত্রিত করেছি, তোমরা যাও, গিয়ে তোমরা সেই ঈশ্বরের মন্দির তৈরি করো। ঈশ্বর তৈরি করার দায়িত্ব কাকে দিয়েছেন? কোরশ রাজার দ্বারা ঈশ্বর তা বলিয়েছেন, শোনো ভাই, যাও গিয়ে সে মন্দিরকে তৈরি করো, এই বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, রাজাদেরকে আজ্ঞা দেওয়ার এই ঈশ্বর, আমারই ঈশ্বর আছেন, ভুলবেন না। প্রমোশন জোসেফ পেয়ে গেছে, কত খুশি হবে সে চাকর রূপে। এই ঘরেতে আমি এসছি প্রিয় বোন, কাজের লোক হিসাবে। কাজের লোক হিসাবে এই ঘরেতে গেছেন কি? না হয় কর্মচারী হিসেবে অফিসে গেছেন, অফিস বয় হিসাবে, কর্মচারী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে, অ্যাকাউন্টেন্ট হিসাবে, কোন হিসাবে আপনি চাকরি করার জন্য অফিসে গিয়েছেন? শুনুন, ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকেন তো ওই অফিসেতেই ঈশ্বর আপনাকে উত্তম স্থানেতে নিয়ে যাবেন, এটা ভুলবেন না। প্রমোশন পেয়ে গেছেন, অনেক খুশি আছেন, সাবধান। আপনার জীবনে যদি প্রমোশন পেয়ে গেছেন তাহলে বুঝে নিন শয়তান আপনার জন্য ফাঁদ পেতেছেন। এই অর্থ আছেন, কি আছে?
আপনার জীবনে প্রমোশন পেয়ে গেছেন, আপনার জীবনে আশীর্বাদ পেয়ে গেছেন, আপনার জীবনে আপনি যা ভেবেছেন সেটা ওই কাজ পূর্ণ হয়ে গেছে। যদি আপনি ভাবছেন তাহলে সাবধান, শয়তানের জন্য ফাঁদ ফাঁদবে, কারণ ও এটা পছন্দ করে না। কি পছন্দ নেই? আপনি চাকরি পেয়ে গেছেন না, এ একদম তারই পছন্দ নয়। আপনি সন্তান পেয়েছেন না, এই খুশি হওয়া একদম সে পছন্দ করে না। আপনার সুন্দর সন্তান হয়েছে না, আপনি খুশি হন, এ তা পছন্দ করে না। আপনি চাকরি পেয়ে গেছেন, সবাইকে মিষ্টি বিতরণ করছেন, সেটা এ একদম পছন্দ করেন না। স্বামী স্ত্রী একসঙ্গে শান্তিতে জীবনযাপন করছেন না, ও একদম পছন্দ করে না। দ্রুতই ও ফাঁদ পাতবে, কোনোভাবে আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করবে ও একদমই। এই হয়েছে, যোসেফের দ্রুত প্রমোশন পেয়ে গেছে, দ্রুতই ওই ঘরে যে পাপী স্ত্রী ছিল ফাঁদ পেতেছেন। যোসেফের কাছে এসে বলছে, আসো আমার সাথে পাপ করো, আমার সাথে পাপ করো, আমার সাথে পাপ করো। ভয়ানক পরীক্ষা সামনে এসছে যোসেফের জীবনে। এমন সময়ে যোসেফের সঙ্গে ঈশ্বর আছেন। এই জন্য ঘরের মধ্যে কেউ নেই, মালিকও নেই, তুমি আসো, পাপ করবে। এই বলার পরে পরে স্ত্রী যোসেফকে পরীক্ষায় ফেলেছেন। যোসেফ কি বলেছেন জানেন কি? তোমার সঙ্গে হয়তো তোমার স্বামী নেই, কিন্তু আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি এমন দুষ্টতা করে ঈশ্বরের কাছে কেন অপরাধী হব? নিশ্চয় বলে দিয়েছিলেন, এমন মন্দ কাজ আমি করব না বলেছেন। প্রতিফল কি হয়েছে? তার ইচ্ছা পূর্ণ হয়নি, এই জন্য ওর সঙ্গে পাপ করেনি। এই জন্য ধার্মিকতা সিদ্ধতায় চলেছেন যিনি যোসেফকে অকারণেই দোষ দিয়েছেন। পটিফর যখন দূর দেশ থেকে ফিরে এসছে, পটিফরকে বলেছেন, দেখো তুমি যে দাসকে নিয়ে এসো, সে কি করেছে। যোসেফ কি করেছেন জানো? কি করেছে? আমার সঙ্গে পাপ কাজ করতে চেয়েছিল। যোসেফ এমন ব্যক্তি নয় না। ওই আমার উপরে সন্দেহ করছো, ওর উপরে সাহায্য করছো। ও আমার সঙ্গে ঠাট্টা তামাশা করতে চেয়েছিল, কেন আপনি শুনছেন না? ও কি ঝগড়া করেছে জানা নেই, কিন্তু শেষে পটিফর ক্রোধে এসে যোসেফকে নিন্দা করেছেন, দোষারোপ করেছেন। অপরাধী রূপে তাকে নিয়ে গিয়ে কি করেছেন? জেলখানা দিয়ে দিয়েছেন। ভাই বলুন তো, যোসেফ কোথায় শান্তি পেয়েছে? ভাইরা ঘৃণা করেছেন, বিক্রি করে দিয়েছেন। আবার এসে একটা ঘরেতে কর্মচারী হিসেবে কাজ করছিলেন, সিদ্ধতায় জীবনযাপন করেছেন, তবুও ধার্মিকতায় চলেছেন, তবুও প্রমোশন পেয়ে গেছে। যখন ভাবছিলেন, হঠাৎই শয়তান ফাঁদ পেতে পটিফরের স্ত্রীর দ্বারায় যোসেফের উপরে আক্রমণ করাতে যোসেফ আবার ঘৃণিত হলেন। দোষারোপ করেছেন অপরাধীদের মধ্যে, যোসেফকে নিয়ে জেলখানা দিয়েছেন। এ কি আছে প্রভু? ধার্মিকতা সিদ্ধতায় চলেছি, আমার ভাই আমার সঙ্গে ঘৃণা করেছেন, আমার ভাই আমাকে বিক্রি করে দিয়েছেন। এখানে ধার্মিকতা এবং সিদ্ধতায় চলেছে, তা এই লোকরা অকারণে আমাকে দোষারোপ করে অপরাধী বানিয়ে অপরাধীদের মধ্যে রেখে দিয়েছেন। সিদ্ধতায় চলার জন্য এই লোকদের কি এই প্রতিফল আছে কি? আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? পাস্টারবাবু, দিন প্রতিদিন আমার জীবনে ক্লেশ বাড়ছে, সমস্যা বাড়ছে। সিদ্ধতায় চলছি, ধার্মিকতায় চলছি, প্রভু সন্তান হিসাবে জীবনযাপন করছি, কিন্তু জানা নেই কেন দিন প্রতিদিন পড়ে যাচ্ছি। আমার জীবন দিনে দিনে কষ্ট, দুঃখ আর সমস্যার মধ্যে দিয়ে খারাপ অবস্থা চলছে। কেন আমার জীবনে এমন অবস্থা হচ্ছে? এমন প্রশ্ন কারোর আছে কি? তাহলে মন দিয়ে শুনুন। 39:20 দেখুন, অতএব যোসেফের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত, তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন। কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারাগার রক্ষকদের দৃষ্টিতে অনুগ্রহপাত্র করিলেন। তাহাতে কাররক্ষক কারাস্থিত সমস্ত বন্দীর ভার যোসেফের হস্তে সমর্পণ করিলেন এবং তথাকার লোকদের সমস্ত কর্ম যোসেফের আজ্ঞা অনুসারে চলিতে লাগিল। কাররক্ষক তার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। জেলখানাতে ঈশ্বরও তার সঙ্গে ছিলেন। প্রিয় বোন, আপনি গরিব হতে পারেন, প্রিয় ভাই আপনি অনাথ হতে পারেন, কিন্তু ঈশ্বর আপনার সহবর্তী থাকলে দয়া করে ধ্যান দিন, ওই অনাথ অবস্থা থেকেই ঈশ্বর আপনাকে উত্তম স্থানে
নিয়ে যাবেন। কিন্তু কি করতে হবে আমি আপনাদের বলছি তা শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে মানুষ পরিচিত হোক বা নাই চিনুক, আপনাকে সম্মান দিক আর নাই দিক, যে কাজ আপনি করছেন, যে চাকরি আপনি করছেন, যে কাজ আপনার হাতে দিয়েছেন, আপনার সত্যি চেয়ে বেশি করে করুন, নির্ভরযোগ্য হয়ে করুন। ঈশ্বর তা দেখছেন। একটু মন দিয়ে করুন। নিশ্চয়ই ঈশ্বর আপনাকে একদিন উন্নতি করবেন, আশীর্বাদ দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শেষেতে যোসেফ জেলখানাতে আছেন। যখন ও জেলখানাতে আছে, ওই জেলখানার যে কয়েদি ছিল তাদের সেবা করতেন। 40 অধ্যায়ে 4 পদ। তাহাতে রক্ষক সেনাপতি তাহাদের কাছে যোসেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। পরিচর্যা করার অর্থ কি আছে? অধিকার দেখানো আছে না লোকদের সেবা করা আছে? এইরূপে তাহারা কিছুদিন কারাগারে রইল। পরে মিশরের রাজার পানপাত্রবাহক ও মোদক যাহারা কারাবদ্ধ হইয়াছিল, সেই দুজনে এক রাতিতে 2 প্রকার অর্থবিশিষ্ট 2 স্বপ্ন দেখিল। আর যোসেফ প্রত্যুষে তাহাদের নিকটে আসিয়া দেখিলেন। কখন গেছে? অতি প্রত্যুষে। যোসেফ কখন এসছে জানেন কি ভাই? সকাল হতে চলে এসছে। কার সেবা করতে? অপরাধীদের সেবা করতে, দুষ্টুদের সেবা করতে। বোন, আপনার ঘরেতেই, আপনার ঘর তৈরি করার বিষয়েতে, আপনার রান্নাঘরে কাজ করার বিষয় নিয়ে সকাল হওয়ার পরেও আপনি উঠছেন না। পরিবারকে দেখাশুনো করতে হবে। আপনার যে স্বামী আছে, সকাল হয়ে যায় কিন্তু ওঠে না, 7টা বেজে যায়, 8টা বেজে যায়, তবু ওঠে না। কোথায় আপনার দায়িত্ব? কোথায় আপনার দায়িত্ব? অপরাধী আর দুষ্টদের সেবা করার জন্যেই যোসেফ প্রত্যুষে উঠে চলে এসছেন, আর্লি মর্নিংয়ে উঠে চলে এসছেন। আসার পরে ওখানে 2 জন কয়েদি, চেহারা উদাস হয়ে তারা বসে আছে। যে উদাসীন চেহারা নিয়ে বসে আছে, ওই কয়েদিদের দেখে শোনো, কি হয়েছে? কেন তোমরা এত উদাসীন? কি হয়েছে? দুষ্ট লোকদের সাথে ভালোবাসা দিয়ে কথা বলা সম্ভব আছে? সম্ভব হবে কি? আত্মার ফল এই আছে, দয়া, মানে দয়া দেখানো। ভাইরা, এক আত্মিক ব্যক্তি দয়া দেখাচ্ছে কাদের উপরে? কয়েদিদের উপরে। কেন তোমরা উদাসীন? কি হয়েছে? কি বলবো যোসেফ? আমরা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন দেখেছি তোমাকে বললে আমাদের কি লাভ হবে? চিন্তা করো না। আমি যাকে আরাধনা করি ওই ঈশ্বর তোমাদের এই স্বপ্নের অর্থ বলার জন্য সক্ষম আছেন। সাহস রাখো। যে সাহায্য করা দরকার আমি তা করব। ভাই, কাকে বলছেন? অপরাধীকে। তুমি তোমাদের স্বপ্ন বলো। তখন যে রাজার কাছে যে পান পাত্রের কাজ করছিলেন স্বপ্নের কথা বললেন, তখন যোসেফ বললেন, তুমি সাহস করে থাকো। তুমি যে চাকরি হারিয়েছ ও আবার 3 দিনের মধ্যেই ফিরে পাবে। তুমি রাজার কাছে আবার তুমি চাকরি করতে পারবে। রাজার কাছে পানপাত্র বাহক হিসেবে থাকবে। সাহস রাখো। কেন কাঁদছ? 3য় দিন চলে এসছে। রাজা তা আবার বার্তা পাঠিয়েছেন, পানপাত্র বাহককে নিয়ে আসো। অন্যায়ভাবে তাকে জেলখানা দিয়েছে। বার্তা এসছে, যোসেফ, যোসেফ, তুমি কেন এত খুশি? যোসেফ, যখন আমি দুঃখিত ছিলাম, নিরাশার মধ্যে ছিলাম, হতাশার মধ্যে ছিলাম, ওই সময় তুমি এসে আমাকে দয়া দেখিয়েছ, করুণা করেছ। তুমি যা বলেছ সত্য আছে। কি হয়েছে? আমি অপরাধ নই, এটা প্রমাণ হয়ে গেছে। আমি রাজার কাছে যাচ্ছি। আমি রাজার কাছে থাকতে যাচ্ছি। আমি বলেছিলাম না? সাহস রাখো, আপনি খুশির সঙ্গে যান। কিন্তু 1 মিনিট, কি আছে যোসেফ? আমাকে অন্যায়ভাবে জেলখানাতে রেখে দিয়েছে। আমি কোনো অপরাধ করিনি। আর আমি এই দেশের নয়, বিদেশের আছি। আমার পিতা আমাকে অনেক চায়, কিন্তু অন্যায়ভাবে আমাকে জেলখানায় রেখে দিয়েছে। তুমি একবার আমার বিষয়ে রাজাকে বলে দিয়ে আমাকে জেলখানা থেকে বার করতে পারো। আমাকে সাহায্য করো। আমি তোমাকে দয়া দেখিয়েছি, তুমি আমার উপরে একটু দয়া দেখাও। ও গিয়েছে 2 বছর পর্যন্ত ভুলে গেছে। ইতিমধ্যে রাজা একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নের অর্থ কেউ বলতে পারছে না। হঠাৎই পানপত্র বাহক তার কথা মনে পড়েছে। রাজা, 1 মিনিট, আপনি টেনশন করবেন না। কি আছে? কেউ আমার এই স্বপ্নের অর্থ বলতে পারছে না। যে বলতে পারে সে আছে। কোথায় আছে? জেলখানাতে আছে। তার নাম যোসেফ আছে। তুমি কিভাবে জানো? আমি স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের জন্য আমি যখন নিরাশা হয়ে গেছি সেই সময়তে ব্যাকুল হয়ে গেছিলাম। আমার স্বপ্নের অর্থ সে সঠিক বলে দিয়েছে রাজা। আর যদি তাকে ডাকেন তো ও আপনার স্বপ্নের অর্থ বলে দেবেন। ডাকো তাকে।
জোসেফকে ডাকা হয়েছে। রাজা স্বপ্নের অর্থ শুনেছেন আর সমস্ত অর্থটা বলে দিয়েছেন। রাজা বলছেন, যেই রাজ্যের উপরে শাসন করতে পারে এই যোগ্য ব্যক্তিকে বল, তুমি আছো, দেখো আমি তোমাকে এই আংটি দিচ্ছি, তখন এই আংটি বার করে জোসেফকে পরিয়ে দিয়েছেন। মন দিয়ে শুনুন, মানুষ চিনুক আর নাই চিনুক, জোসেফ তার কাজকে একদম ঠিক আর সঠিকভাবে করেছেন। দিন প্রতিদিন তার জীবনে নিচের দিকে নেমে যাচ্ছে এমন মনে হওয়া সত্ত্বেও ঈশ্বর আমার সঙ্গে আছেন, সময় আসলে ঈশ্বর আমাকে উন্নত করবেন, এই ভেবে গরিব অবস্থাতেই আর কাজের লোক হিসাবে, গোলাম হিসাবে শেষে সে অপরাধীদের সেবা করছেন। সেই অবস্থাতে ওকে যখন জীবনযাপন করতে হয়েছে, তো ঈশ্বরের দয়া অন্যের প্রতি করা ও তা ভুলেনি। প্রিয় ভাই ও বোন, ও কষ্টের মধ্যে থেকে ওকে নিন্দা করা হয়েছে এবং অপরাধের মধ্যে থেকেও জোসেফ দয়া দেখানো একদমই ত্যাগ করেননি। তারপরে কি হয়েছে? ওই ব্যক্তি ও যখন জেলখানাতে ছিল, রাজার কাছে গিয়ে জোসেফের জন্য দয়া দেখিয়েছেন। ফলস্বরূপ জোসেফ প্রধানমন্ত্রী রূপে দেশের উপরে শাসন করেছেন। আপনি যেখানে আছেন ওখানেই খ্রিস্টীয় প্রেমকে, দয়াকে, অনুগ্রহকে দেখান। আপনি যে দয়া দেখাচ্ছেন ও একদিন পাহাড়ের মতো আশীর্বাদ রূপে ফিরে আসবে। বিশ্বাস যারা করছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আপনি দয়ালু ঈশ্বর আছেন। ওই দয়া যদি আমাদের জীবনে থাকে, তো ওই দয়া যদি আমরা অন্যের প্রতি করি, তো একদিন পিতা আমরা যে অন্যের প্রতি দয়া করেছি 100 গুণ বেশি করে সবকিছু আমাদের উপরে এসে তা পড়বে। স্বপ্নের অর্থ বলেছেন আর দয়া দেখানো সেই জোসেফ, কিন্তু ওই দয়া ওই দেশের প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন। পিতা আমাদের নিন্দিত হওয়ার পরেও, ধার্মিকতা এবং সিদ্ধতার মধ্যে জীবনযাপনের পরেও তিরস্কার করেছেন, ঈর্ষা করেছেন। বহু লোকরা পিতা আমাদের বিষয়তে মন্দ করার পরেও নিরাশার অধীনে না গিয়ে আমরা যেখানে আছি এখানেই আপনার সঙ্গে জীবনযাপন করতে পারে আমাদের সাহায্য করুন। পবিত্রতাকে না ছেড়ে পরিশ্রম দিয়ে কাজ করার শক্তি আমাদেরকে দিন। অনুগ্রহ জোসেফ এসে জেলখানা থেকে মুক্ত করেছেন। আমাদের জীবনে যদি দয়ালু হয়ে জীবনযাপন করি, তো আমাদের সমস্ত বন্ধন থেকে ও আমাদের মুক্ত করবেন, উন্নতি অবস্থাতে নিয়ে যাবেন। দয়ালু মন আমাদেরকে দিন, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।